আসসালামু আলাইকুম। নাইট সুইস কুকিং রুমে স্বাগতম। আজকে হচ্ছে জলপাইয়ের আচার বানাবো। তো এই আচারটা বানাতে আমি একদম টাটকা জলপাই দিয়ে আচারটা খুব ভালো হয় না। জলপাইটা আপনি রোদে দেওয়ার দরকার নেই, কিন্তু এরকম গা চিড়ে চিড়ে ফেড়ে ফেড়ে লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে রাখতে হবে। লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে 2-3 দিন রেখে দিলে এটা থেকে একটা পানি বের হবে, সেই পানিটা ফেলে দিতে হবে। তো এই পানি ফেলে দেওয়ার পরে আর যদি চান তাহলে রোদে দিতে পারেন। রোদে দিলে এর তবুও পানি বের হবে, সেই পানিটাও ফেলে দিতে হবে। তারপর এটা নরম হয়ে আসবে, তখন এটা আচার বানানোর উপযোগী হবে। তো আমি 2 দিন আগ থেকে এরকম, রোদের তো খুব একটা সমস্যা, তো এতটুকুই বানাবো এমনি আপনাদেরকে দেখানোর জন্য। তাছাড়া আমার খুব আচার লাগে না, তো জাস্ট আচারের তেল দিয়ে আমরা ঝালমুড়ি মাখা টাখা খাই, ওই জন্য বানিয়ে রাখবো। অল্প স্বল্প খাওয়াও যাবে। তো আসুন দেখি এটা দিয়ে আস্ত জলপাইয়ের যে আচার সেটা তৈরি করি। তার জন্য আমরা জলপাই উপর থেকে ছুরি দিয়ে কেচে নিয়ে লবণ হলুদ মাখিয়ে 2 দিন রেখে দিয়ে এরকম নরম হয়ে আসবে, ঠিক সেই সময় এটা আচার বানানোর উপযোগী হবে। এবার চলে যাব আচার বানাতে। আচার বানানোর জন্য যে কড়াই, এটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। এই তেলটা আমি অল্প করেই দেব, খুব বেশি দেব না। আর এর প্রয়োজনীয় তেল মূলত হচ্ছে আচারটা অল্প তেলে তৈরি করে, আর বাদ বাকি যে তেলে আপনি ডুবিয়ে রেখে রোদে দেবেন সেটা হচ্ছে পরে গরম করে তারপরে বয়মে ঢালতে হয় এবং সেই তেল সংরক্ষণ করতে হয়। তো তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি ব্যবহার করি, আপনারা করেন কিনা আমি জানি না। আমার মশলার প্লে লিস্টে কীভাবে কীভাবে আচারের মশলা তৈরি করতে হয় তার একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এর মধ্যে সেই রকম মশলা তৈরি করে তারপরে এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে নিলাম। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর লবণের পরিমাণটা তো আগে থেকে বোঝা যাবে না, জলপাই যেহেতু অল্প, আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এটা আপনার কষানো বা যা কিছুই বলেন, এই মশলাটা আপনি চাইলে পানি দিয়েও বেটে নিতে পারেন। আমি হচ্ছে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, কারণ একদম মিহি হলে মশলাটা দাঁতের নিচে পড়বে না বা টেস্ট লাগবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণের হলুদ দিব। আমি যেভাবে বানাই সেই প্রসেসটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণে ঝাল দিব। দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। চুলার ভলিউমটা আমি একটু কমিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একদম টক আচার করব না, এটার টেস্টটা একটু চেঞ্জ করার জন্য আমি এর মধ্যে চিনি দিব।
একটু টক মিষ্টি হবে। পরিমাণ বললে এখানে উঁচু করে 2 টেবিল চামচ চিনি গেল। এবার আমি চুলার টেম্পারেচারটা আর একটু বাড়িয়ে দিলাম। এটার পানি যখন শুকিয়ে গেছে তখন আমরা এই জলপাইগুলো দিয়ে দেব। এবার দেখা যাবে যে জলপাইগুলো গা থেকে পানি বেরিয়ে কেমন শুকনো মতো হয়ে গেছিল। এবার সেগুলো খুব সুন্দর একটা কালারে চলে আসবে। মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে হবে। এবার কোনো রকম পানি ছাড়া এটাকে রান্না করতে হবে, তাতে করে নিচু আছে এভাবে করে 10 মিনিট ধরে আপনি শুধু কষাবেন আর মাঝে মাঝে 1 চামচ করে ভিনেগার দিবেন। আজানের কারণে রান্নাটা বন্ধ রেখেছিলাম, তো এই যে এবার আমি আবার রান্না করছি। যারা 1 কেজিতে জলপাই আচার করতে চান তাদেরকে বলবো যে আপনারা 300 থেকে 400 গ্রাম তেলের মধ্যে মশলা কষিয়ে তারপরে হচ্ছে জলপাই দিয়ে কষাবেন। তার আগে যে পরিমাণ তেলটা দিয়ে আচারটা ডুবাতে চান ওই তেলটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা হতে দেবেন। যখনই জলপাইটা আচার করা হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে, তখন এটাকে একটা পাত্রে, কাচের পাত্রে, অবশ্যই পরিষ্কার কাচের পাত্র, যেমন আমি এখানে একটি বয়ম নিয়ে নিয়েছি এবং এই বয়মটা একদম পরিষ্কার এবং শুকনা। এই বয়মটা আমি রোদে রেখে দিয়েছি জীবাণুমুক্ত করার জন্য। এমনিতেই জীবাণুমুক্ত, তারপরেও যেহেতু এটা ধুয়ে রেখে দেওয়া ছিল যাতে আচারটা দেওয়ার পরে আচার ওই ভিতরে যে ফাঙ্গাস তৈরি না হয় সেজন্য। এবার আমি এর মধ্যে, এটা হচ্ছে আমি দেই, আপনারা চাইলে দিতে পারেন। বাইরে যে কেনা আচারগুলো খাইতে কিন্তু ভালো লাগে এটার কারণে, এটা হচ্ছে বিট লবণ। হ্যাঁ, এই বিট লবণটার জন্য কিন্তু বাইরের কেনা আচারগুলোর মতন টেস্ট হয়। তো এই লবণটা দেওয়ার আগে হচ্ছে জলপাইটা টেস্ট করে দেখবেন যে আসলে টেস্টটা কেমন। আর এই জলপাই রান্না হওয়া মানে সেদ্ধ হওয়ার মতন হবে ততক্ষণ পর্যন্ত একে শুধু রান্না করতে হবে। তো বলেছিলাম বারবার করে একটু বন্ধ, অফ ক্যামেরায় আমি 1 চামচ দিয়েছিলাম, এখন আমি আবার 2 চামচ মতন ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে চুলার তাপটা মিডিয়ামে রেখে সাথে সাথে এটাকে আমি আবার কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এভাবে করে সুন্দর করে এটাকে রান্না করতে হবে। যখন জলপাইগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ফুলে উঠবে। এরকম যে আমি যে অংশটা কেচে কেচে দিয়েছিলাম সেই অংশগুলো মুখটা এরকম ফেটে যাওয়ার মতো হচ্ছে, মানে ফুলে উঠেছে। তো যেটা বলছিলাম যে অবশ্যই তেলটা আগে থেকে গরম দিয়ে পাশে রেখে দেবে। তো আমি যেহেতু অল্প তেলের করছি, মানে অল্প জলপাই করছি, তো আমি যে তেলটা দেব সেটা যদি একবারে এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেই আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে, কারণ আমার পাত্রটা বড় আছে আর জলপাইটা কম আছে, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই তেলেই এই জলপাইগুলো সম্পূর্ণ ডুবে যাবে। এই প্রসেসটা আমি আপনাকে, এই আচারটা আমার তেমন লাগে না, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অল্প করে বানালাম, যেহেতু অল্প করে বানালেই আমার চলে যাবে। আর সেই সাথে যারা নতুন আছেন, জলপাইয়ের আচার শিখতে চান, তারাও এভাবে করে নিতে পারেন।
এবার আসছে ঝালের প্রসঙ্গে। আপনারা যারা ঝাল পছন্দ করেন, টক ঝাল, তারা এখানে চিনিটা টোটালি অ্যাভয়েড করবেন। চিনি অ্যাভয়েড করলে ঝাল, টক আর ঝাল হবে। সেই সাথে ঝালের গুঁড়া বা শুকনা ঝাল টেলে গুঁড়ো করে দেওয়া, এতে কিন্তু খুব ভালো উপকার হবে, যে অনেক ঝাল ঝাল হবে। শুকনো ঝালের গুঁড়া দেওয়ার থেকে এর মধ্যে ঝাল টেলে গুঁড়ো করে দিলে ভালো হবে। আমি যে মশলা তৈরি করেছি সেই মশলার সঙ্গে আমি শুকনো ঝাল নিয়েছি, সেটা কিন্তু গ্রাইন্ডারে গুঁড়া আছে, মানে শুকনো ঝালটাও আমি গ্রাইন্ডারে দিয়ে নিয়েছি। এবং এই টোটাল মশলাটা যদি না ভেজে গ্রাইন্ডারে আধা গুঁড়ো করতে পারেন, আমি দেখাই আপনাদেরকে ঠিক এইরকম, যদি আধা গুঁড়ো করতে পারেন তাহলে হচ্ছে এটা মুখের নিচে পড়বে। আর এই কুক করতে করতে, যেহেতু তেলের হবে পুরো রান্নাটা, কুক করতে করতে এটা ভাজা ভাজা ফ্লেভারটা চলে আসবে। আর এই আঠালো ভাবটা এসেছে চিনির কারণে। আর যদি পানি ছাড়া টোটাল আচারটা আপনারা বাটা থেকে শুরু করে রান্না সম্পূর্ণটাই যদি ভিনেগারে করতে পারেন, তবে হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম। এবং আচার সংরক্ষণ করার সবথেকে বেস্ট উপায় হচ্ছে রোদ। একে মাঝে মাঝে রোদে দিলে এটা হয়ে যায়। তো খুবই সিম্পল একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এই ছিল আজকে আস্ত জলপাইয়ের যে আচার, সেই আচারের রেসিপি। এই আচারটা এখন আমি বন্ধ করে দেবো, এটা হয়ে গেছে। টেস্টটা একদম পারফেক্ট। তো আচারটা হয়ে গেছে, একটু ঝাল ঝাল, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি। তো এটাকে আমি বয়মে সংরক্ষণ করব। আর আমার পরবর্তী রেসিপি থাকবে, পরবর্তীতে আমি আরেকটা জলপাইয়ের আচার দেখাবো, যেটা আপনি বাসায় আরও অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর সেই আচারটা অনেক সময় আমি গ্রামে শুনেছি যে তারা নাকি দুধের সাথে, দুধ ভাতের সাথেও খেয়ে থাকে। ঠিক ওরকম একটা আচার, তো সেটাও টক ঝাল মিষ্টি। আর যেহেতু টক আমরা পছন্দ করি না, আমি পছন্দ করি না, তাই আমি টক কোনো আচার বানাই না। তো এই হচ্ছে আমার আচার সম্পূর্ণ হয়ে গেছে। আমার না, সরি, জলপাইয়ের আচার। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য আরেকটি রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই হচ্ছে আমার আচার। তবে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমি এখানে আধা কেজি আচারের জন্য 250 গ্রাম তেল ব্যবহার করেছি।